বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, খায় না মাথায় দেয়? আমাদের বাংলা ভাষা জনগণ মন অধিনায়ক জয় হে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। সবথেকে বড় মজার ব্যাপার, আমার এখানে যখন রোহিঙ্গারা আসে, আমি যেমন রাজ্যের একদম রাজ্যপাল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিএম থেকে, এসপি থেকে, এসডিও থেকে, লোকাল থানা পর্যন্ত আমি চিঠি করেছি, তার রিসিভ আছে আমার কাছে। এখানে আত্মীয় স্বজন আছে, কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে, তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে। যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে, ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন। যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের হাতে নেই। ভোটার কার্ড 2011-র পর হয়েছে। হ্যাঁ, 2011-র পর হয়েছে। কিভাবে বানালে? কথা বলছি, আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। 2 মাসের মধ্যে তোমার ভোটার কার্ড, আধার কার্ডটা হয়ে গেছে? আধার কার্ড করেছো? কিভাবে করলে আধার কার্ড? 6,000 টাকা দিয়ে। বারুইপুর থেকে নিউ টাউন, রোহিঙ্গা ক্যাম্পের জলজ্যান্ত প্রমাণ। তবু রোহিঙ্গা দেখতে পান না মমতা। তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা। খায় না মাথায় দেয়? অনুপ্রবেশের শুধু রমরমা নয়, ভুয়ো পরিচয়পত্রে সাজিয়ে গুছিয়ে একেবারে মূল স্রোতে বহাল তবিয়েতে তারা। শাসক দলের রত্নরাই যত্ন করে পুষছে, অথচ মমতা দেখতে পান না। লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি, যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, চাকরি তাই কাজটা ভালো করে দেবে। এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। এসব কথা, এসব ছবি মমতা দেখতে পান না, নাকি জেনে বুঝে না দেখার ভান করেন? ভোট বাঁচাতে একদিকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী পুষছেন, অন্যদিকে মঞ্চে মঞ্চে উল্টো সুরে গাইছেন। মানুষকে কি সত্যি বোকা ভাবেন তৃণমূল নেত্রী? অনুপ্রবেশে ধুনো দিয়ে, রোহিঙ্গাদের প্রশ্রয় দিয়ে মঞ্চে মঞ্চে মিথ্যে বলে গেলে বিশ্বাস করবে জনতা? ভোট লুটতে ফুল বোঝাচ্ছেন মমতা। রিপাবলিক বাংলা। একই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী থাকে তাহলে পাঠিয়ে দিন ফেরত, আমাদের কোনো আপত্তি নেই। বাহ, খুব ভালো কথা। আবার সেই একই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে রোহিঙ্গাটা কি, খায় না মাথায় দেয়, তারা তো সব মায়ানমারে আছে। না, সব রোহিঙ্গা মায়ানমারে নেই ম্যাডাম। মুখ্যমন্ত্রী, রোহিঙ্গাদের অনেকে রাজ্যেই রয়েছে, কোথায় কোথায় রয়েছে তার অনেক রিপোর্ট আমরা দেখিয়েছি, এবং তার সঙ্গে এই প্রতিবেদনে দেখালাম স্পষ্ট করে কিভাবে ভুয়ো ডকুমেন্টস বানিয়ে, ভুয়ো নথি নিয়ে এ রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রয়েছে, এমনকি রোহিঙ্গা কলোনিও রয়েছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনার কাছে এই ইন্টেলিজেন্স তো থাকা উচিত না? আছে। আবারও বলছি, আপনি মানতে চান না, আপনি মিথ্যাচার করছেন। মিথ্যাচার করে আপনি প্রমাণ করার চেষ্টা করছেন যে আসলে রোহিঙ্গা নেই, কেউ নেই অনুপ্রবেশকারী, এসআইআর এর দরকার নেই, যাতে ভোটগুলো টিকিয়ে রাখতে পারেন। আর যদি সত্যিই আপনার কোনো আপত্তি না থাকে যে যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা ফেরত যাক, কোনো রোহিঙ্গা নেই আপনার এখানে, তাহলে এসআইআরে কেন আপত্তি আপনার? সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, একটাই প্রশ্ন। আজকের কিশলয় অগ্নিবাণে আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ কিশলয় অগ্নিবাণে আমার প্রথম প্রশ্ন, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। অনুপ্রবেশে যদি না থাকে প্রশ্রয়, মমতার কেন মিথ্যে আশ্রয়? অনুপ্রবেশ নেই, রোহিঙ্গা নেই, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা সবাই মায়ানমারে আছে, তাহলে কেন আপনি মিথ্যাচার করছেন? তাহলে কেন মিথ্যে কথা বলছেন একদিকে যে ভুয়ো ভোটার নেই, সবাইকে নাকি এপার থেকে ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা এপারের ভোটার, তার সঙ্গে আপনি মিথ্যাচার করছেন যে রাজ্যে নাকি একটাও রোহিঙ্গা নেই, রাজ্যে নাকি অনুপ্রবেশকারী নেই, আজকেই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন।
এবং আগেও বলেছেন। আপনি বলেছেন আপনি ঘেরাও করবেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে ঘেরাও করা যায়, কেন ঘেরাও করবেন তার কারণ আপনি দেখাচ্ছেন নাকি নাম বাদ দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। আপনার কারণ আর আপনার কারণের পেছনে অ্যাকশন মানুষ বুঝেছে। মানুষ বুঝেছে যে মিথ্যাচারকে আশ্রয় করে আপনি আসলে কাদের বাঁচাতে চাইছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।